আজকে আমার আলোচনা বিষয় 11 পদ থেকে আমরা 24 পদ আমি পাঠ করি প্রথমে। আজকের বাক্যের মূল বিষয় হচ্ছে সাধু পল যে তিনি প্রত্যাদেশ পেয়েছেন কোথা থেকে এসেছে, তার উৎস কি, তার এই বাণীর উৎস কি, সেটা আমরা আলোচনা করবো আজকে। আপনারা জানেন গালাতীয় পুস্তকের যে পটভূমিকা, আর সেটি হচ্ছে কি সাধু পল নিজে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় মিশনারি যাত্রায়, বিশেষ করে প্রথম মিশনারি যাত্রায় মণ্ডলীগুলি স্থাপন করেছেন গালাতীয়তে। গালাতীয় ছিল কোনো নির্দিষ্ট নগর নয় বা নির্দিষ্ট কোনো সিটি নয়, একটা এরিয়া, একটা অঞ্চল। যেমন ধরেন চট্টগ্রামের বিভাগের মধ্যে অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে, যেমন খাগড়াছড়ি আছে, রাঙামাটি আছে, তারপরে দেখতে পাই কি বান্দরবন আছে, একটা চিটাগাং অংশ। এটা ঠিক তদ্রুপ গালাতীয় একটা রিজন ছিল, যেটা খ্রিস্টপূর্ব আরো 300 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে যখন গলরা এখানে আসছে। গলরা আসার পরে সেখানে যুদ্ধগুলো রোমানদের সাথে যুদ্ধ করার পরে তারা এস্টাবলিশ করছে। পরবর্তী সময়ে রোমানরা তাদের পরাজিত করে এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে সেখানে বেশিরভাগ লোক ছিল পরজাতীয়, কিন্তু জিহুদি বিশ্বাসীরাও ছিল। আর সাধু পল তিনি বিশেষ করে এই অঞ্চলে সুসমাচার প্রচার করেছেন খ্রিস্ট 35 খ্রিস্টাব্দের দিকে। তার ঠিক এই বিশেষ করে তার মন পরিবর্তনের পরপরই তিনি এইসব অঞ্চলে তিনি ভিজিট করেছিলেন। আর এই মণ্ডলী যখন প্রতিষ্ঠিত হয় তখন আমরা দেখতে পাই কি তার প্রতিষ্ঠা করার পরে পরে ভ্রান্ত শিক্ষকরা আসছে। তারা বলতে শুরু করলো যে সাধু পল বা প্রেরিত পল, সে প্রেরিত আদৌ প্রেরিত না, সে যেসব শিক্ষা দিছে এগুলা একজাক্টলি খাঁটি শিক্ষা না। তোমাদের প্রথমে যদি ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে চাও তাহলে তোমাদের জিহুদি ধর্মের যে নিয়ম কানুন আছে, নিয়ম কানুন কি কি, তোমাকে তচ্ছেদ করতে হবে, সারকামসাইজ করতে হবে, এবং এই মসির যে ব্যবস্থা আছে সেগুলো পালন করতে হবে। এগুলা করলে তুমি পরিত্রাণ পাবে, না হলে তুমি পরিত্রাণ পাবে না। এখন এই যে শিক্ষা তিনি দিতেছিল সাধু পল যাওয়ার পরে, তারা ছিল ভ্রান্ত শিক্ষক, তারা ছিল অত্যন্ত, যারা বিশ্বাসী হয়েছিল পরজাতির মধ্য দিয়ে তাদেরকে বিঘ্ন স্বরূপ হয়েছিল। এই কারণে তিনি এই চিঠি লেখলেন খুবই কঠিন ভাষায়, খুবই সহজ ভাষা না, অত্যন্ত রাগের সুরে তিনি এখানে কথা বলছেন, যেটা আমরা গত 2টি রবিবার আমরা দেখেছি যে সাধু পল এখানে প্রকাশ করেছেন। আমরা খ্রিস্টের রক্তের সাথে, খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর সাথে, তার কোনো কাজের সাথে আমাদের ব্যক্তিগত কোনো কাজ, আমাদের ব্যক্তিগত কোনো ধার্মিকতা, আমাদের ব্যক্তি কোনো কিছু যোগ করতে পারি না। যদি সে কোনো যোগ করে তাকে বলা হয় সে শাপগ্রস্ত হোক। একদম ক্লিয়ার। সাধু পল বিশেষ করে আমরা দেখেছেন যে 8 পদে লেখা আছে, কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি প্রচার করে আমরাই করি, কিংবা স্বর্গ হইতে আগত কোনো দুইটি করুক, তবে সে শাপগ্রস্ত হোক। এবং শেষে তিনি বলেছেন তার এই পত্রে বিশেষ করে যারা এই শিক্ষা দিবে তারা যেন মণ্ডলীর কাছ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়, ছিন্নাঙ্গ করে, যেন খ্রিস্টের ক্রুশকে যেন ব্যাহত না করতে পারে। এবং যারা বিশ্বাস করে অন্য অনেক বিশ্বাসী ভাই, অন্য ধর্মের মানুষ থাকতে পারে, যিশু ভালো কাজ করলেই আমরা স্বর্গে যেতে পারবো, তা না। পরিষ্কার আমরা দেখতে পাই কি, বিশেষ করে আপনারা 2 অধ্যায় দেখতেন 21 পদে ক্লিয়ার লেখা আছে, সেখানে বলছে আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয় তাহা হইলে খ্রিস্ট অকারণে মরিলেন। যদি মানুষের সামর্থ্য দিয়ে পরিত্রাণ লাভ করা যদি সম্ভব হতো তাহলে খ্রিস্টের এই কষ্ট বহন করতে হতো না, খ্রিস্টকে জীবন দান করতে হতো না, ঈশ্বরের পুত্র এই পৃথিবীতে আসার কোনো প্রয়োজন ছিল না। তাহলে শুধু মানুষের দাড়িপাল্লা হাতে নিবে ঈশ্বর, এই দাড়িপাল্লা দিয়ে কি করবে, ওজন ভাগ করবে, পাপ পুণ্য হিসাব করবে, এটা না। তাহলে যিশুর মরার কোনো দরকার প্রয়োজন ছিল না, ক্লিয়ারলি এখানে তিনি বলছেন। তো সেই জন্য কি প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যত মানুষ আছে খ্রিস্ট ছাড়া, খ্রিস্টকে দরকার, খ্রিস্টের ক্রুশীয় রক্ত দরকার, খ্রিস্টের পুনরুত্থানকে বিশ্বাস করা দরকার, তিনি যে ঈশ্বরের পুত্র এটা বিশ্বাস করা দরকার, না হলে সুসমাচার নাই। এটা হইতে পারে সুন্দর সুন্দর শিক্ষা হইতে পারে, নৈতিক শিক্ষা হইতে পারে, ভালো ভালো মুখ থেকে আমাদের প্রকাশিত বাক্য হইতে পারে,
কিন্তু এর কোনো ভিত্তি নেই। খ্রিস্ট ধর্ম শুরু হয়েছে ঈশ্বর কি করেছেন আপনার জন্য তার মধ্যে দিয়ে, আপনি কি করেছেন তার মধ্যে দিয়ে নয়। বিভিন্ন শিক্ষা আছে, এটা করো ওটা করো, এটা দিয়ে শুরু হয় না খ্রিস্ট ধর্ম। বরং খ্রিস্ট ধর্ম শুরু হয়েছে ঈশ্বর আমাদের মতো পাপীর জন্য কি করেছেন, সেই কৃতজ্ঞতা স্বরূপই আমরা কি করতে পারি, যে এখন থেকে পবিত্র জীবন যাপন করার জন্য, সৎ কাজ করার জন্য চিন্তা করতে পারে। এটাই ছিল কি বিষয়গুলা। তারপরে আমরা যদি দেখি নেক্সট স্লাইড, পরে আমি আলোচনা করেছিলাম যে প্রেরিত, যখন তারা বলছে যে ওই প্রেরিত নয়, তিনি এখানে প্রেরিত হিসেবে সমস্ত প্রমাণ দিচ্ছেন 1 অধ্যায় 1 পদ থেকে। তিনি বলছেন আমি পল, তিনি শোল বলে নাই। পল আমি স্মরণ করে দিয়েছেন, পল নামের অর্থ ক্ষুদ্র বা স্মল। তিনি এই নাম নিজে চয়েস করেছেন। কেন? তিনি দেখিয়ে দিতে চাইছেন যে ঈশ্বরের অনুগ্রহী তার জীবনে সবকিছু, অন্য কিছু না। তারপর তিনি ঘোষণা করেছেন একটি মাত্র সুসমাচার, 2টা সুসমাচার না। এই সুসমাচার কি খ্রিস্টের মৃত্যু পুনরুত্থান, অন্য কোনো সুসমাচার নয়। তারপর আমরা দেখতে পাই কি তিনি 12 থেকে 24 পদে, অর্থাৎ 11 পদ থেকে যদি দেখেন, সুসমাচারের উৎস তিনি আলোচনা করেছেন। তার যে সুসমাচার দেখেন এখানে বলছে কি মানুষের ইচ্ছা অনুসারে না। মানুষ থেকে যে ধর্ম তৈরি হয়, ধর্ম সেটা ওই খ্রিস্টীয় ধর্ম নয়। যে শক্ত ধর্ম হইতে হবে একদম ঈশ্বরের কাছ থেকে, তারপর তিনি বাপ দাদার কাছ থেকে, সেটা তিনি পায় না, পৈতৃক রীতিনীতি থেকে পায় নাই তিনি। তারপর তিনি নিজে আবিষ্কার করে না, অন্য প্রেরিতদের কাছ থেকে নয়, তৎকালীন মণ্ডলী থেকেও নয়। পরিষ্কার বলছে তিনি এখানে। তিনি যখন বলছেন এই যে আপনার এই 12 পদে, কারণ আমি মানুষের নিকট হইতে তাহা গ্রহণ করি নাই, শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা, রিভিলেশন, খ্রিস্ট নিজে তাকে টিচিং দিচ্ছে, খ্রিস্ট প্রকাশ করেছেন, সেই কথা তিনি এখানে বলছেন। তারপরে তিনি কি যীশু খ্রিস্টের কাছ থেকে তিনি যে প্রকাশ, খ্রিস্ট নিজে তাকে শিক্ষা দিয়েছেন। তারপরে তার ইতিহাস তিনি তাকে বলছেন, তার অটোগ্রাফ দিচ্ছেন। এখানে তিনি কি করতেছিলেন প্রথমে দেখেন, তিনি প্রথমে 13 পদ থেকে দেখেন, তোমরা তো জিহুদি ধর্মে আমার পূর্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ, আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম, তা উৎপাদন করতাম। অর্থাৎ যীশু খ্রিস্টকে গ্রহণ করার পূর্বে তার জীবন কেমন ছিল। তিনি তার সমসাময়িক যারা জিহুদি ছিল, ইয়াং, তাদের চেয়ে অনেক অনেক অ্যাডভান্স ছিল। তিনি কেমন বোঝ করতে পারতেন, অহংকার করতে পারতেন তার জিহুদি ধর্মের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু। তিনি একটা লিস্ট দিয়েছেন আমাদেরকে। ফিলিপিও 3 অধ্যায় যান, তিনি একটা সুন্দর লিস্ট দিলেন তার যে গর্ব করার বিষয়, তার থিওলজি, তার ডিগ্রি, তার সমস্ত কিছু। তারপরে তিনি এসব তুলনা করেছেন মলবৎ, পায়খানার সাথে তুলনা করেছেন, এগুলো সবকিছু ত্যাগ করার কথা বলেছেন। দেখেন কি লিখছে 3 অধ্যায় 1 পদ থেকে আমি পাঠ করছি। শেষ কথা এই, হে আমার ভাতৃগণ, প্রভুতে আনন্দ করো। একই কথা তোমাদেরকে পুনঃ পুনঃ লিখিতে আমার আয়াস বোধ হয় না, আর তা তোমাদের রক্ষার নিমিত্ত। সেই কুকুরদের কথা বলছে যারা ভ্রান্ত শিক্ষক, সেই কুকুরদের হইতে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের হইতে সাবধান, যারা পালক প্রচারক ছিল সে সময়, বিশপ, তাদের কথা বলছে। সে অঙ্গ ছেদনকারী হইতে সাবধান, যারা তচ্ছেদের কথা বলে। আমরা ছিন্নতর লোক, তিনি বলতেছেন, আমরা যারা ঈশ্বরের আত্মা আরাধনা করি এবং খ্রিস্ট শ্লাঘা করি, মাংসে প্রত্যয় করি না, আমরা তৎসেদের বাহাদুরি করি না, বসির ব্যবস্থার বাহাদুরি করি না। এখন তথাপি আমি মাংসে দৃঢ় প্রত্যয় করতে হইতে পারিতাম। তিনি পুরাতন কালে বলতে পারতেন, যদি অন্য কেউ বোধ করে যে সে মাংস প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি, তুমি বোধ করতেছ আমি তার চেয়ে বেশি করতে পারি, দেখো আমার কি ব্যাকগ্রাউন্ড। আমি 8ম দিনে তৎসেদ প্রাপ্ত। আব্রাহামের কাছে যে নিয়ম দেওয়া হয়েছে, ইসরায়েল যদি বিন্যামীন বংশীয় প্রথম রাজা, বিন্যামীন বংশ থেকে,
ইব্রিয় কুলজাত ইব্রিয় মানে ইব্রিয়দের বাবার বাবা তিনি। ব্যবস্থার সম্বন্ধে ফরিসি, শুধু সাধারণ জিহুদি ছিল না, ফরিসি যারা ছিল তারা হাইলি কোয়ালিফাইড ব্যবস্থায়। উদ্যোগী সম্বন্ধে মণ্ডলী তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনন্দীয় গণ্য ছিল, কেউ একটা স্পট দিতে পারে নাই। সমস্ত নিয়ম কারণ আমি পালন করতাম। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সেই সমস্ত খ্রিস্ট নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আমার যে স্ট্যাটাস, আমার যে পদবি, আমার যা কিছু আছে, আমি সমস্ত কিছু ক্ষতি বলে স্মরণ করলাম আজকে। আর বাস্তবিক আমার প্রভু যীশু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি, তাহার নিমিত্ত সমস্ত ক্ষতি সহ্য করিতেছি এবং যা মলবৎ গণ্য করিয়াছি। অর্থাৎ পায়খানার মতো তিনি ত্যাগ করে দিচ্ছেন সমস্ত কিছু, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার মধ্যে পোল না, শোল না, কিন্তু খ্রিস্ট যেন প্রকাশিত হয়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য, যেটা আমি করতে পারতাম, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন হয়। তিনি সম্পূর্ণরূপে ক্লিয়ারলি বলছেন, আমার স্ট্যাটাস না, যে খ্রিস্টের স্ট্যাটাস, খ্রিস্টের বস্ত্র আমাতে যেন থাকে। আমার গর্ব করার মতো যা ছিল আমি মলবৎ কি করেছি, ত্যাগ করেছি। এটাই ছিল তার পূর্বের জীবন। তিনি ইতিহাস বলতেছিলেন গালাতীয় মণ্ডলীর কাছে। আমি 14 পদে ফিরে আসেন, গালাতীয় পত্রে 1 অধ্যায় 14 পদে, জিহুদি ধর্মে উত্তর উত্তর অগ্রসর হইতেছিলাম, অনেক অনেক অ্যাডভান্স। আমি যেটা পড়েছি, তিনি কি করেছেন, তারপরে তিনি কি করতেন, জিহুদিদের তার অবস্থান, ফিলিপিও 3 অধ্যায় পাঠ করছি, তার স্ট্যাটাস কি ছিল। তিনি সমস্ত ধরনের অহংকার করতে পারতেন। তিনি গমলীয়ের শিষ্য, তিনি জেরুজালেম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, সমস্ত কিছু। তারপরে তিনি বলছেন কি, আমি অত্যাচার করেছি। আপনারা জানেন যে প্রথম 300 বছর খ্রিস্টানদের উপর কেমন অত্যাচার হয়েছে। নিরুর সময় থেকেই ধরেন, নিরুর সময় কি করছে, খ্রিস্টানদেরকে তারা স্টেডিয়ামে বড় বড় যে সিংহ, বাঘ, এগুলোর সামনে ছেড়ে দিছে। তাদেরকে পুড়িয়ে আলকাতরা দিয়ে সারা রাত তারা আলো দেখেছে। খ্রিস্টানদের দিয়ে তামসা করেছে। এরকম অত্যাচার প্রথম 300 বছর। এবং আমরা দেখতে পাই জেরুজালেম মণ্ডলীর সূচনাটা কিভাবে হয়েছে। প্রথম আমরা দেখতে পাই অত্যাচার করা হয়েছে স্টিফানকে যখন পাথর মারা হত্যা করা হচ্ছিল, তখন আমরা দেখতে পাই কি, এই প্রেরিত পল তিনি পাহারা দিচ্ছিলেন, সত্যায়ন করতেছিলেন তাদের এই মার্ডার কার্যক্রম। যদি একজন জিহুদি হিসাবে কখনো মার্ডার করার তারা পারমিশন ছিল না, কিন্তু তারা নিজেই সেদিন কি করেছে, রোমানদের যে ল অনুসারে তারা পারে না, এই জন্য যিশুকে তারা নিয়ে গেছিল যারা যেন এই ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারে। কিন্তু সেদিনকে স্টিফানকে তারা নিজে হাতে ল নিছে এবং প্রেরিত পল তিনি সত্যায়ন করতেছিলেন। তিনি যেটি আমরা প্রেরিত 8 অধ্যায় 3 পদে দেখতে পাই, তিনি কেমন হুঙ্কার দিতেছিলেন। প্রেরিত 26 অধ্যায় 10 পদে তিনি নিজের আত্মসাক্ষ্যে তিনি বলেছেন তার অত্যাচারের কথা। তিনি যে মণ্ডলী উৎপাদনের পরিকল্পনা করেছিলেন তা তিনি জানতেন, তাই তিনি সার্টিফিকেট নিয়ে সেই দম্মেশকে সিরিয়া যাইতেছিলেন। ফরাসি হিসেবে যা করণীয় ছিল তিনি তাই করতেছিলেন এক ধর্মগুরু হিসাবে। এবং তিনি স্যানহেড্রিন, যে জিহুদি মহাসভার যে সভা ছিল, সেখানে মেম্বার ছিলেন। আজকের দিনে পার্লামেন্টের একজন মেম্বার হিসেবে যে ক্ষমতা, তার সেই ক্ষমতা ছিল সেই সময় জেরুজালেম। সেই জন্য কি আমরা দেখতে পাই কি, এত সময় দেখলাম তার পূর্বের জীবন। দ্বিতীয় আমরা দেখি যদি যিশু গ্রহণের সময় তার কি কি হয়েছে 15 এবং 16 পদে। কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন, অর্থাৎ তিনি প্রি ডেস্টিনেশনে নিয়ে আসা হইতেছে। ঈশ্বর সে জানতো না, বুঝতো না। যেমন ঈশ্বর জাকবকে কি করেছেন, আহ্বান করেছেন, জাকবের জন্মের পূর্বেই তাকে পৃথক করা হয়েছে। তদ্রুপ আপনি দেখতে পাইছেন পলকে
আহ্বান করেছেন, তিনি বড় হইতেছিলেন, ঈশ্বর তার অবজারভেশনে সবকিছু ছিল। তিনি কিলিকে তারশনগরে জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে তার বাবা তাকে কোথায় পাঠাইছে, জেরুজালেম ইউনিভার্সিটিতে, গোমলিয়ার কাছে শিক্ষা লাভ করুন, সমস্ত ঈশ্বর অবজারভেশনে ছিল। তিনি অত্যাচার করতেছিলেন, তার অবজারভেশনে ছিল। জিরুমিকে বলা হয়েছে তোমার জন্মের পূর্বে তোমাকে আহ্বান করেছে। প্রেরিত 9:15 সেই কথা আমরা দেখতে পাই, তার যে মন পরিবর্তনের কথা, তিনি যখন দম্মেশকে যেতেছিলেন খ্রিস্টানদের ধরে নিয়ে আসার জন্য, এই কথা আমরা দেখতে পাই। তার পূর্বের জীবন সম্পর্কে বলতেছিলেন, এবং তিনি বলছেন আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করে আছেন, নিজের যোগ্যতা বলে নয়। আমি যিশুকে গ্রহণ করেছি এই কথা বলে নাই, আমি প্রভু যিশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি। আমি আগেও বলতাম, এখন বলি না। আমি এখন বলি কি জানেন? আমি বলি প্রভুর অনুগ্রহে আমি প্রভুকে স্বীকার করার সুযোগ পেয়েছি নির্দিষ্ট সময়, আমার যোগ্যতা বলে না। এবং প্রেরিত পৌল এখানে শিখিয়ে দিচ্ছে আমাদের প্রত্যেকের বলা উচিত, ঈশ্বরের অনুগ্রহে আমি খ্রিস্টকে জানার সুযোগ পেয়েছি। আমি ঈশ্বরের অনুগ্রহে প্রভুকে প্রভু বলে স্বীকার করতে পারছি। আমি ঈশ্বরের অনুগ্রহে তিনি আমার মুক্তিদাতা। আমি অনুগ্রহে তিনি আমার মতো জঘন্য পাপীকে তিনি কি করেছেন, বাঁচিয়েছেন। আমার নিজের যোগ্যতা বলে নয়। সাধু পৌলের মতো যদি একজন সেই প্রেরিতদের শিরোমণির যদি বলতে পারে কথা, আমাদের বলতে কেন অসুবিধা? সুতপদে বলছে, তিনি যখন আপন আপন পুত্রকে আমাদের প্রকাশ করিবার সুবাসনা করিলেন। কারণ কি, ঈশ্বরের পুত্র আছে এ কথা জিহুদীদের বিশ্বাস নাই। আপনারা জানেন, যিশু যতবার জেরুজালেমে এসে ফরিসীদের জিহুদী নেতাদের সাথে সম্পর্ক করেছে, তখন যিনি বলছেন যে আমি আমার পিতা এক, তাকে কি করতে চেয়েছে? পাথর মেরে হত্যা করতে চেয়েছে। তিনি যখন পুত্র হিসেবে তাকে ঘোষণা দিয়েছেন, তখন তাকে হত্যা করতে চেয়েছে। অর্থাৎ ঈশ্বরের পুত্র থাকতে পারে, জিহুদীরা সেটা মেনে নিতে পারে না। আর ফরিসী হিসেবে প্রেরিত পৌল কখনো চিন্তা করতে পারে না যে ঈশ্বরের পুত্র আছে। জঘন্য পাপ। এবং যারা এই ডিক্লারেশন দিব তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। সেটা শুরু হয়েছে স্তিফানের মধ্যে দিয়ে। স্তিফান যখন ঘোষণা করলো সেই পরস্পরে সেই মনুষ্য পুত্রের কথা, স্বর্গে পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে, তখন আর কেউ স্টপ করে নাই। তারা সাথে সাথে অ্যাকশনে গেছে, চুপ করে বসে থাকে না, পাথর মেরে। এবং ঈশ্বরের পুত্রকে জানার জন্য তিনি কি করেছেন জানিয়েছেন, তিনি আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার জন্য। অর্থাৎ কোন মানুষের পক্ষে যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে ঘোষণা করা সম্ভব নয়, যার প্রমাণ আমরা দেখতে পাই মথি 16 অধ্যায় আছে, 16 পদ থেকে 18 পদে। সেখানে যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, আমি কে, তোমরা কি বলো, মানুষে কি বলে? তখন শিষ্যরা বলতেছিল, মনে করে আপনি জুহন, আপনি এলিও। তখন পিতর বলছিল কি, আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র। তখন যিশু তাকে বললেন, এটা কোনো রক্ত মাংস তোমাকে প্রকাশ করে নাই, তিনি স্বর্গীয় পিতা তা প্রকাশ করেছে। সাধু পৌল একই কথা বলতেছেন এখানে, রক্ত মাংস না, ঈশ্বর নিজে। আজকে যারা বিশ্বাস করতেছে যিশু ঈশ্বরের পুত্র, এটা প্রভুর দয়া অনুগ্রহ, নাহলে তো পৃথিবীর সমস্ত মানুষ কি হয়ে যেত। আজকে বিলিয়ন বিলিয়ন মানুষ বিশ্বাস করে না যিশু ঈশ্বরের পুত্র। আমাদের মতো মানুষকে এই সুযোগ দিচ্ছেন, যিশু যে ঈশ্বরের পুত্র আমরা বিশ্বাস করতেছি, প্রভুর দয়া। তিনি যখন 17 পদে আমরা দেখতে পাই কি, 16 পদে, তিনি যখন আপন পুত্রকে আমাদের প্রকাশ করে সুঘোষণা করিলেন যেন আমি পরজাতির মধ্যে তাহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্র রক্ত মাংস সহিত পরামর্শ করিলাম না। অর্থাৎ বাবার কাছে যায় নাই, মার কাছে যায় নাই, ভাই বোনদের কাছে যায় নাই, সেই সময় তার বড় শিক্ষক গমনের কাছে যায় নাই, সেই সময় প্রেরিত তাদের কাছে যায় নাই। যদি যাইতো তারা বলতো, একটু চিন্তা করো বাবা, চিন্তা করো, তোমার নিয়ে অন্য ঈশ্বরের পরিকল্পনা থাকতে পারে। আমি যখন বাইবেল স্কুলে যাই, তখন আমি ইন্টারমিডিয়েট শেষ করি নাই। আমার পরিবার থেকে বলা হচ্ছে যে তুমি ডিগ্রি শেষ করো, ওটা করো, ওটা করো। আমি বলছি আমি কারো কথা শুনবো না। আমার যে স্থানীয় মন্ডলীর পালক ছিল তাকে বললাম আমি বাইবেল স্কুলে যেতে চাই। আমার পরিবার প্রথমে বেশি একটা আমাকে এই করে নাই, চিন্তা করছে যে আমি অন্য কাজ করেও ঈশ্বরের সেবা করতে পারবো।
এই জগতের অনেক কাজ আছে, প্রফেশন আছে, এগুলো করে তুমি সেবা করতে পারো যিশু। আমি বলছি আমি ফুল টাইম প্রভু সেবা করতে চাই, আমার আহ্বান। আমি দেরি করি না, আমার পরিবারের অনেকের সাথে আমার এরকম ভালো হয় নাই, যে তারা ভালোভাবে দেখে নাই অনেক। কিন্তু আমি চলে গেছি, সেখানকার যে প্রিন্সিপাল ছিল, সেখানকার প্রিন্সিপাল ছিল সুধীর হালদার। আমার পালকরে নিয়ে সুধীর হালদারের কাছে, উনি প্রিন্সিপাল, ওনার কাছে দেখা করেছে যে আমার বাইবেল স্কুলে পড়ার কথা। আর ওনারা আমাকে সুযোগ করে দিলেন বাইবেল স্কুলে পড়ার জন্য, যার কারণে আজকে আমি আপনাদের সামনে এই প্রভুর বাক্য বলার সুযোগ পেয়েছি। সেদিন কিন্তু আমি রক্ত মাংস অনেকের সাথে আমার আলোচনার কোনো প্রয়োজন আমি বোধ করি নাই যে করতে হবে। সাধু পল তিনি রিয়ালাইজ করছে, যদি অমুকের সাথে তমুকের সাথে যদি কনসাল্ট করে, অনেকের সাথে কনসাল্ট করলে আপনি অনেক সময় প্রভুর কাজের বিষয়ে সবার সাথে কনসাল্ট করার প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন প্রভু এটা করতে বলছে, করেন। অনেক সময় বউয়ের সাথে, ফোলাবানের সাথে, বাপ মার সাথে কনসাল্ট করার, ঈশ্বরের কার্য বিষয়ে কোনো কনসাল্ট করার দরকার নেই। যদি আপনি রিয়ালাইজ করেন ঈশ্বর আপনাকে বলছে এটা করো। এবং তিনি কি করেছেন পরে 17 পদে, জেরুসালেমে আমরা পূর্ববর্তী প্রেরিতদের কাছে গেলাম না। তিনি যায় নাই প্রেরিতদের কাছে। সেই সময় যারা যিশু ছিল 12 জন, তাদের কাছে যায় না কনসাল্ট করার জন্য। ঈশ্বর তো আমাকে দেখা দিছে, যে সময় দেখা দিছে তোমরা কি বলো, এইসব কথা বলে নাই। কিন্তু আরব দেশে চলিয়ে গেলাম, কোন আরব আমাদের জানা উচিত। এই সময় রাজা ছিল আরিতা। আরিতা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের অবশ্যই 2 করিন্থী 11 অধ্যায় 32 এবং 33 পদে যেতে হবে। তার আগে আমাদেরকে একটু ম্যাপ দেখতে হবে আরিতা কোথায় ছিল। আপনি যদি লক্ষ্য করে দেখেন এই যে ম্যাপ, সাধু পল দেখেন তিনি অবস্থান করতেছিলেন সেই উপরে। লক্ষ্য করে দেখেন এই যে জেরুসালেম, ওই যে গালিল, একদম আরো উপরে যেতে হবে। এখানে দমেশক ছিল, তিনি কোথায় আসছে? তিনি কোথায় যায় নাই, এখানে জেরুসালেম দেখেন, জেরুসালেমে যায় নাই। তিনি কোথায় আসছে? একদম সিনয়ে। 36 খ্রিস্টাব্দে পল ভিজিট টু সিনাই এট আরাবিয়া। এখানে আরব। এই আরব বর্তমানে সৌদি আরব নয়। কোথায় আসছে তিনি? সিনয় পর্বতে, যেখানে মসি ঈশ্বর মসিকে কি দিয়েছেন? ব্যবস্থা দিয়েছেন। সেখানে আসছেন তিনি। তিনি দমেশক থেকে সোজা, এই রাজ্যটা অংশ ছিল যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছেন, আরিতা রাজা। আরিতা সম্পর্কে জানতে হলে বাইবেলে এই রাজার কথা আছে। আপনি যদি দেখেন 2 করিন্থীয় 11 অধ্যায়, 2 করিন্থীয়, আপনি গালাতীয় পুস্তকের আগের পুস্তক হয়েছে 2 করিন্থীয়, সেখানে দেখেন 32 পদে, যখন দমেশকে, সিরিয়ার দমেশকে ছিল, তখন সেখানকার রাজা ছিল আরিতা, এবং তারা সিকিউরিটি গার্ড বসাইছে যেন পলকে ধরতে পারে। দমেশকে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরিবার চেষ্টায় দমেশকে সেই নগরে পাহারা দেওয়া হয়েছিলেন, আর একটি ঝুড়িতে করিয়া প্রাচীরস্থ বাতায়ন দিয়া আমাকে নামাইয়া দেওয়া হয়, তাই তার হাত থেকে এড়াইয়া ছিলাম। অর্থাৎ একটা ঝুড়িতে প্রাচীর দিয়ে নামাই দেওয়া হয়েছে। সেই সময় এই রাজা ছিল আরিতা, যেটা ছিল, আপনি লক্ষ্য করে দেখেন, একটা সেই রাজ্য ছিল কিন্তু নাবাটিয়ান আরাবিয়া পেট্রা। এখানে ছিল পেট্রা অবস্থান করতেছে, একদম এই যে এখানে পেট্রা। এখনো এই সেই রাজ্যের অংশ বিশেষ আছে, যার মানিক দে এবং থিউবিল দা তারা মনে ভিজিট করেছেন এইসব জায়গায়, তাই না? মানিক দে বলেন আপনি একটু, পেট্রা যে গেছেন আপনি? পেট্রা আসলে এখন যেটা আছে একটা ধ্বংসস্তূপ, এবং সেটা মনে হয় জানি অনেক নিচে নেমে গেছে আর কি, অনেক নিচে, মাটির নিচ থেকে এরকম মানে নর্মাল জায়গা থেকে অনেক নিচে, একটা নদীর পাশ দিয়ে একটা বড় একটা বিল্ডিং আছে, সেখানে কিছু উদ্ধার কার্য চলতেছে, যেটা আমরা টেলিভিশনের হয়তো
ইংল্যান্ড থেকে যে সায়েন্টিস্ট ওখানে ছিল, আমরা মনে হয় 3-4 বছর আগে দেখেছি মাত্র সেটা, সেইখানে গিয়েছিলাম। এই অনেক মানে সুন্দর জায়গা, কিন্তু এখন আর সেই অস্তিত্ব নাই, ধ্বংসাবশেষ কিছু বিল্ডিং ফিল্ডিং আছে আর কি এখানে। সেই জন্য কি আমরা দেখতে পাই কি পেট্রা, তা এখানে সাধু পল কোথায় আসছে, যেখানে দেখেন লক্ষ্য করে 36 খ্রিস্টাব্দে পল ভিজিট করছে কোথায়, সিনয় পর্বতে, যেখানে মসি আসলে কি দিচ্ছেন, মসিকে ব্যবস্থা দিচ্ছে। তার প্রমাণ কি? তার প্রমাণ গালাতীয় পুস্তকে আছে, তিনি তুলনা করতেছিলেন। 4 অধ্যায় দেখেন, 4 অধ্যায় যদি লক্ষ্য করে দেখেন, তিনি প্রমাণ করতেছেন কি সে সাথে, এই 25 পদে দেখেন এই আরবটা আসলে কোথায়, 25 পদে। আর এই হাগার আরব দেশস্থ সিনয় পর্বত, এবং সে এখনকার জেরুসালেমের সমতুল্য, কেন সে নিজ সন্তানদের সহিত দাসত্বে রয়েছে। অর্থাৎ মূল এখানে যে বিষয়টা দেখাতে চাইছে যে আরবটা আসলে কোথায়, সেই সময় সাধু পল গেছে দম্মেশক থেকে কোথায় আসছে, তিনি সিনয়ে আরবে আসছে। এই আরব সৌদি আরব নয়, সেটা বলার জন্য। সে ছিল নাবাটিয়ান আরাবিয়া পেট্রা, এটা লক্ষ্য রাখতে পারি যে নাবাটিয়ান লেখা আছে। এবং সেই সময় দেখেন যে উপরের ডান পাশে লক্ষ্য করে দেন যে ব্রোঞ্জের একটা পাওয়া গেছে, এই যে এখানে লেখা আছে আরিটাস 4 ফিলিও পার্টিস নাবাটিয়ান, যেটা 4 খ্রিস্ট জন্মের আরো 4 বিসি থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4 খ্রিস্টপূর্বাব্দ থেকে 40 পর্যন্ত তিনি ছিলেন সেখানকার রাজা হিসাবে। এবং তার আমলের ঘটনা এখানে আমরা দেখতে পাই কি, যেটা আমরা পড়েছি প্রেরিত 9 অধ্যায় 23 থেকে 24 পদ, সাধু পল যেখানে মন পরিবর্তনের কথা বলছে। এবং 2 কোরিন্থে সেটা আমরা পাঠ করেছি 11 অধ্যায় 32 থেকে 33 পদ, এই অঞ্চলে তিনি গিয়েছিলেন। এই কথা বলার অর্থ কি, তিনি নিজে আত্মসাক্ষ্য দিচ্ছেন তিনি কোথায় গেছেন। তো সেই জন্য কি যখন আপনারা আমার গালাতীয় পুস্তকে ফিরে আসেন 1 অধ্যায়, সেখানে যখন বললেন যে 17 পদে আমি জেরুসালেম আমার পূর্ববর্তী প্রেরিতগণের কাছে গেলাম না, কিন্তু আরব দেশে চলে গেলাম, পরে দম্বসকে ফিরে আসলেন, দেখেন তিনি জেরুসালেমে যায় না। কত বছর ছিল আরবে? 3 বছর। কেন 3 বছর? যিশুর শিষ্যরা যিশুর কাছ থেকে শিক্ষা কত বছর পাইছে? 3.5 বছর। হ্যাঁ, 3 বছরের মতো, 3। আর যিশু তারা প্রাইভেট টিচিং দিছে, প্রাইভেট টিউটর হিসেবে কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন 3 বছর। কোথায়? নির্জন এলাকায়, মরুভূমির মতো জায়গায়, যেন যিশুর সাথে সে যেন কি করতে পারে, সময় ব্যয় করতে পারে মিনিস্ট্রি যাওয়ার আগের পূর্বে। তিনি তাই করেছেন, কারোর সাথে কনসাল্ট করে নাই, প্রেরিতদের কাছেও যায় নাই, তিনি সরাসরি চলে গেছেন কোথায়, আরব দেশে, যেটা আমরা দেখলাম নাবাটিয়ান আরব। পরে দম্বসকে ফিরে আসিলাম। 18 পদে বলছে, আর পর 3 বছর গত হইলে কৈফার সহিত পরিচিত হইবার নিমিত্ত জেরুসালেমে গেলাম, 15 দিন তার কাছে রহিলাম। তাদের কাছে শিক্ষা নেওয়ার জন্য যায় নাই, তাদের কাছে শিক্ষা নেওয়ার কাছে যায় নাই, কারণ 2 সপ্তাহে আপনি সিস্টেমেটিক থিওলজি পড়ে শেষ করতে পারবেন না, বিবলিক্যাল থিওলজি পড়ে শেষ করতে পারবেন না, সেটাই এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে যে দেখি 3 বছর 15 দিন, এইসব লেখার উদ্দেশ্য কি? এইসব লেখার উদ্দেশ্য হইছে তার সুসমাচার উৎস জেরুসালেমের চার্চ নয় বা প্রেরিতগণ নয়, তিনি পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছে তার সুসমাচার, তার প্রত্যাদেশ সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসছে। সেই জন্য প্রেরিতদের সাথে কনসাল্ট করতে যায় না, কোন মন্ডলী সেই সময় মনে করে যে মন্ডলীর মধ্য দিয়ে সবকিছু, আর মন্ডলীর মধ্যে তো ভেজাল, সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। সেই মন্ডলী কি হয়েছে, করাপ্টেড হয়েছে। সেই জন্য আজকে বিশেষ করে যখন আমরা জানতেছি সাধু পল তিনি পরবর্তী 3 বছর আরবে চলে গেলেন, পরে তিনি কি করলেন, 15 দিন পিটারের কাছে ছিলেন, কিন্তু প্রেরিতগণের মধ্যে কাউকে দেখিলাম না, কেবল প্রভুর ভ্রাতা জাকবকে দেখিলাম। যিশুর ভাই ছিল, আমরা সবাই জানি এই ভাই কার, এবং নিজের ভাই মরিয়মের, যিশুর যে মা ছিল মরিয়মের আরো সন্তান সন্ততি ছিল, বাইবেলে ক্লিয়ারলি বলে, আর জাকব ছিল সেই ভাই।
তিনি ছিলেন সেই জেরুসালেমের মডারেটর। কোনো পোপ ছিল না তখন, মডারেটর ছিল। এই যে সকল তোমাদের করিতেছি, দেহ ঈশ্বর সাক্ষাৎ করিতেছি, আমি মিথ্যা বলিতেছি না, সমস্ত সত্য কথা। এরপরে তিনি নিজের এলাকায় সুরিয়া মানে সিরিয়া, কিলিকিয়া মানে তার্সনগরের কাছে গেছেন, তিনি অঞ্চল সময়ে তিনি প্রচার করছেন। আর তখন আমি জিহুদীয়স্ত খ্রিস্টাশ্রিত মন্ডলীগণের চাক্ষুষ করিতেছিলাম না। তিনি 14 বছর ধরে তার দেখে নাই, তার তিনি কাজ করে গেছেন নিশ্চিন্তে সব জায়গায়। 23 পদে, আর তারা কেবল শুনিতে পাইয়াছিল যে ব্যক্তি পূর্বে আমাদেরকে তাড়না করিত, সে এখন সেই বিশ্বাস বিষয়ক সুসমাচার প্রচার করিতেছে, যা পূর্ব উৎপাদন করিত। আমি 24 পদে বলছে, আমার উপলক্ষে তারা ঈশ্বরের গৌরব করিতে লাগল। এবং তারা পলের গৌরব করে নাই, প্রেরিতদের গৌরব করে নাই, তারা ঈশ্বরের গৌরব করতেছিল। আমাদেরও দায়িত্ব কি, ঈশ্বর যখন কারো মানুষকে আশীর্বাদ করে, ভালোবাসেন, ক্ষমা দেন, আমাদের ঈশ্বরের গৌরব করা উচিত, মানুষের না। যে কাজগুলো করেছে কে? ঈশ্বর নিজে, সেটা আমরা দেখলাম। সেটা সেই জন্য কি আজকের এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি সাধু পল তিনি প্রকাশ করেছেন তার প্রত্যাদেশ কোনো মানুষের মনের ইচ্ছা মতো না। সেই জন্য আমরা যখন বাইবেল পড়ি, সাধু পলের পত্র পড়ি, আমাদের খেয়াল রাখতে হবে এই বাক্য হচ্ছে ঈশ্বরের বাক্য, মানুষের মন অনুযায়ী নয়। তো অনেকে বলছে সাধু পল নাকি খ্রিস্ট ধর্ম বিকৃত করেছে। সবসময় কমপ্লেন শুনি অনেক অন্য বিশ্বাসী ভাই বোনদের কাছ থেকে, অনেক অন্য ধর্মের মানুষের কাছ থেকে। তারা বলে যে সাধু পল খ্রিস্টের শিক্ষাকে বিকৃত করেছে। কখনোই না। খ্রিস্ট নিজেই সে শিক্ষা দিয়েছেন 3 বছর। এই 3 বছরের প্রোডাক্ট কি? 13টি পত্র। 3 বছরের প্রোডাক্ট কি? তার অত্যাচার সহ্য হওয়া। 3 বছরের প্রোডাক্ট কি? তিনি সমস্ত, বিশেষ করে ইউরোপ, এশিয়া, তার খ্রিস্টের ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার কাছে এই 3 বছরের প্রোডাক্ট। তিনি এত কষ্ট করেছেন আমাদের জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য। যখন এই শিক্ষা পড়ি আমরা, তখন বুঝতে পারি যে স্বর্গের যে পরিত্রাণের যে ঈশ্বরের যে পরিকল্পনা, ক্লিয়ারলি সেই ব্লু প্রিন্ট গালাতীয় পুস্তকে আমাদের জন্য দিয়েছে। সেই জন্য আমরা যখন পাঠ করি, সিরিয়াসলি পাঠ করা উচিত। কি বলছে এখানে? নিজের ধার্মিকতা প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মানুষের প্রবণতা আছে। সেটা 2000 বছর যাবত আগে যেমন ছিল, আজকেও আছে। যারা একটু ভালো কাজ করার জন্য যখন চাই, তখন চিন্তা করতে হবে, প্রভু তোমার ধার্মিকতার কারণেই আমি কাজ করতেছি, নিজের ধার্মিকতা না। সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে তিনি যে প্রেরিত, তার তিনি প্রমাণ করেছেন, তার আত্মসাক্ষী আমরা দেখলাম। তো সেই জন্য কি এখনো পর্যন্ত কিন্তু অনেকে প্রেরিত দাবি করে, অনেক পালক দাবি করে, এবং তারা কি করে? ভ্রান্ত শিক্ষা দিচ্ছে। তাদেরকে সম্পর্কে সাধু পৌল নিজেই বলেছেন। সে একটা পদ পরে আজকে আমরা শেষ করব, 2 করিন্থীয় 11 অধ্যায় 13 থেকে 15 পদ। এক পাতা উল্টে নিয়ে আপনি পাচ্ছেন 11 অধ্যায় 13 থেকে। এই ভ্রান্ত যে প্রেরিত ছিল, যারা গালাতীয় মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষা দিয়েছে, তাদের মতো যারা ছিল, তাদেরকে তিনি এই কথা বলছেন 13 পদ থেকে। 2 করিন্থীয় 11 অধ্যায় 13 পদে লেখা আছে, কেননা এইরূপ লোকেরা ভক্ত প্রেরিত, আসল প্রেরিত না, প্রতারক, কর্মচারী। অনেক প্রচারক আছে, পালক আছে, তারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে, মনে করে তারা এখনো অনেক প্রেরিত দাবি করতেছে, তারা প্রেরিতদের বেশ ধারণ করে। কিন্তু মনে রাখতে হবে, প্রেরিত পলের পরে আর কোনো প্রেরিত, কোনো সাকসেশন নাই, উত্তরাধিকার নাই, কোনো প্রেরিত নাই। আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনিও দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। যে কোনো চেহারা, ধার্মিকতা বস্ত্র পরিহিত হইতে পারে শয়তান। সুতরাং তাহার পরিচারকরা যে ধার্মিকতা পরিচারকদের বেশ ধারণ করে। হ্যাঁ, তাই জন্য আমরা দেখতে পাই কি এখানে সেই, তারপরে বলছি কি, সুতরাং তাহার পরিচারকরা ধার্মিকতা পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাদের পরিণাম তাদের ক্রিয়া অনুসারে হইবে। সেই জন্য কি প্রিয় ভাই বোন, সেই প্রেরিত পুস্তক আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, প্রকৃত শিক্ষায় খ্রিস্ট বিশ্বাসীদের সবসময় স্থির থাকতে হবে। মানুষের ইচ্ছায়, মানুষের ট্র্যাডিশন, মানুষের মতামত,
এগুলো আমাদের জন্য না, এগুলো আপনাদের চিনতে হবে কোনটা খারাপ কোনটা ভালো সাধারণ বিশ্বাস হিসাবে। তাহলে কি সবসময় আমরা ঈশ্বরের ধার্মিকতায় প্রশংসা করব, নিজের না। সবসময় ক্রুশকে প্রাধান্য দেওয়া, তিনি যে কাজগুলো করেছেন সেটা প্রাধান্য দেওয়া, আমি না। সেই জন্য সাধু বলতে বসে যে আমার যত ডিগ্রি, আমার যত ব্যাকগ্রাউন্ড, এগুলা কোন আমি মনোভাব ত্যাগ করেছি। যদি আজকে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনরা শূন্য না করে আজকে নিজের ধার্মিকতা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সুসমাচার তার জীবনে কোনো অর্থ নাই। সেই জন্য গালাতীয় পুস্তক আমাদের কন্টিনিউলি পড়তে হবে। আগামী সপ্তাহে আমরা 2 অধ্যায় দেখবো কন্টিনিউলি, যে ঈশ্বর প্রদত্ত সেই ধার্মিকতা তিনি কিভাবে দিয়েছেন সেটা আমরা ধারণ করি, ধারণ করছি। তাতেই আমরা যে এই গালাতীয় পুস্তকের যে শিক্ষা প্রতিটা সময় আমাদের মনে থাকবে, এবং কন্টিনিউলি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সেটা আমরা কি করব, ব্যবহার করব। ঈশ্বর এই বিশেষ করে গালাতীয় 1 অধ্যায় 11 পদ থেকে 24 পদের মধ্যে দিয়ে সাধু পলের আমরা কি দেখেছি, তার অতীত জীবন দেখেছি। আমাদের একটা খারাপ একটা অতীত আছে। আমরা দেখেছি যে সেই খ্রিস্টকে গ্রহণ করার পরে তার জীবন কি হয়েছে। আজকে কি এখন অনেকে খ্রিস্টান হয়, তারা যে নিজেরা খ্রিস্টান এ কথা বলতে পারে না, লজ্জার কথা। পলের জীবনটা দেখেন, তার পরিবর্তনটা কি। আমরা চাই না যে সবাই পলের মতো হবে, কিন্তু অ্যাটলিস্ট মুখে তো স্বীকার করতে পারে সে একজন খ্রিস্টান। বলে না, বউ জানে না, ভাই বোন জানে না, আত্মীয় স্বজন জানে না, কেউ জানে না তারা খ্রিস্টান। তাদের এই প্রেরিত পলের কাছ থেকে আছে শিক্ষা নেওয়া উচিত। অ্যাটলিস্ট তুমি তো ভাই, তুমি বোন, তুমি খ্রিস্টান বলতে পারো নিজেকে। যদি তোমার এত ভয় হয় তাহলে খ্রিস্টান হওয়ার কোনো দরকার ছিল না। সেই জন্য বারবার সাধু পলের জীবন পড়া উচিত, এবং পরবর্তীতে দেখেন তার কনভার্সনের পরে তার জীবন কেমন ছিল। তিনি এক ফোঁটা স্থির থাকে না, তার কাজ কন্টিনিউলি, এবং নিরো তাকে হত্যা করেছিলেন শেষ পর্যন্ত তিনি রোমে তিনি সুসমাচার প্রচার করে গেছেন, বন্ধ করে না। এই জন্য খ্রিস্টীয় ভাই বোন আজকে আমাদের প্রত্যেককে সেই আহ্বান করা হয়েছে। প্রেরিত পলকে যেভাবে বলা হয়েছে, আমাদেরকে তিনি নির্বাচন করেছেন যেন খ্রিস্টের এই মাহাত্ম্য, তার সুসমাচার, তার ঈশ্বরের পুত্র বিষয়ক জ্ঞান যেন আমরা লাভ করতে পারি, সেটা প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেজন্য আজকে খ্রিস্ট বিশ্বাসীদের দায়িত্ব হচ্ছে, প্রভু যে আমার এই প্রকাশিত বাক্য আমাদের জীবনে দিয়েছ, প্রভু এই ভগ্ন দেহের মধ্যে, এই পাপময় দেহের মধ্যে তুমি যে সুসমাচার দিয়েছ, এই দেহে কত বড় আশীর্বাদ আমার জন্য। আজকে এই দেহের মধ্যে আছি, জ্ঞানটা প্রজ্ঞাটা ঈশ্বর দিছে এই ব্রেনের মধ্যে ধারণ করা, হৃদয়ে ধারণ করার জন্য, যেন আমরা চিন্তা করি খ্রিস্টের ধার্মিকতা। এবং আমরা যেন কি খ্রিস্টের ধার্মিকতা জনকে ধারণ করে, সে পাপ থেকে নিজে কি রাখবে, সবসময় দূরে রাখার চেষ্টা করবে, সবসময় পবিত্র জীবন যাপন করার জন্য। কারণ যিশুর রক্ত এত সস্তা না, এত ইজি না, কেউ রে ছাড়বে না। তো যারা খ্রিস্টের রক্তকে কি করে, পরিত্যক্ত করতেছে, কেউ রে ছাড়বে না। কারণ এটা ঈশ্বরের রক্ত, এটা যারা পায়ে দলিত করতেছে কেউকে ছাড়বে না। সেই জন্য প্রিয় ভাই বোন, আজকে এই সুসমাচারের মধ্যে দিয়ে আমরা যেন সবসময় সিক্ত থাকি, পবিত্র থাকি, এবং তার ধন্যবাদ করি, প্রশংসা করি। এই কোভিড-19 যতই লকডাউন আসুক, শাটডাউন আসুক আমাদের ব্যক্তিগত জীবনে, এই চিন্তা করি, ঊর্ধ্বস্থ বিষয় চিন্তা করি এই সময়, যেন আমাদের জাগতিক এই যে আশেপাশে যেসব বিষয়গুলো আছে, যেন খ্রিস্টের ভালোবাসা থেকে নিজেদেরকে কখনো দূরে রাখতে না হয়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আসে।